আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি চমৎকার ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো সেরা বাজেটে। মাত্র 30,000 টাকা বাজেটে আমরা আপনাদেরকে ল্যাপটপ দিব এইচপি এলিটবুক বিজনেস সিরিজ ল্যাপটপ, যেটি কোরাই 5-এর 11 জেনারেশন ল্যাপটপের সাথে বিট করবে। এবং আমরা দেখাবো রাইজেন প্রসেসর ল্যাপটপ আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমি যদি ল্যাপটপের মডেলগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই, মডেল হচ্ছে এইচপি এলিটবুক 835G7 835G7 এএমডি রাইজেন 5 প্রো মানে আপনারা বুঝতে পারতেছেন যথেষ্ট পাওয়ারফুল একটি ডিভাইস হবে। এবং এগুলা হচ্ছে 6 কোর এবং 12 থ্রেডের একটি ল্যাপটপ, এবং প্রসেসর হচ্ছে 4650 সিরিজের একটি প্রসেসর থাকবে ল্যাপটপগুলোর সাথে। আমরা সরাসরি আপনাদেরকে 11 জেনারেশন ল্যাপটপে কি কি আছে এবং কতটুক পাওয়ারফুল 11 জেনারেশন ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলো কতটুকু পাওয়ারফুল কনফিগারেশনের হিসাবে, ল্যাপটপের থ্রেড, কোর এবং ক্যাশ এমবির হিসাবে, র্যামের বাস স্পিড দুইটা ল্যাপটপে কেমন হয়, আমরা সব কিছু নিয়ে কথা বলবো। এবং বাজেট হচ্ছে মাত্র 31,000 টাকা করে 8 জিবি র্যাম দিয়ে। শুরুতে আমি ল্যাপটপের প্রাইস বলে দিলাম এবং ল্যাপটপগুলো আমি আপনাদেরকে এমনভাবে রিভিউ করব যাতে আপনারা আমাদের ভিডিও থেকে ল্যাপটপগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যান। এবং মার্কেট থেকে যদি আপনারা এই সব জিনিস টেস্টিং করে নিতে পারেন, আপনারা যে কোনো মডেলের ল্যাপটপ আপনারা মার্কেট থেকে কিন্তু আপনারা এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ বেছে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ। এবং দুইটা ল্যাপটপে আমার কাছে আছে 2024 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে, মাদারবোর্ডে ব্রন্ডেড সহ। এবং এগুলা 90%-এর উপরে এবং 90%-এর উপরে কিন্তু আপনারা এসএসডি হেল দিয়ে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে অরিজিনাল ব্যাটারি চেনাবো এই মডেলগুলোর ক্ষেত্রে যখন আমি কথা বলবো। তো শুরুতে আমরা যেটা করব, ল্যাপটপগুলো আমরা অফ করে নেব। আমরা সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ওপেন করে দেখিয়ে দিব ল্যাপটপগুলো কত দ্রুত অন হয়। আমরা কিন্তু ল্যাপটপ অনেক সময় কত দ্রুত অন হয় ওই জিনিসটার উপরেও বেস করে বুঝতে পারি যে ডিভাইসগুলো কতটা পাওয়ারফুল হতে পারে। তো শুরুতে আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখব। এগুলো হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে, এখনো পুরোপুরি পরিষ্কার করা হয়নি। প্রথমে আমাদেরকে ইউজড ল্যাপটপ কেনার জন্য বডি কন্ডিশন বাছাই করে নিতে হবে ল্যাপটপের, কারণ বডি কন্ডিশন দেখে আমরা বুঝতে পারবো ল্যাপটপগুলো কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 835G7, এখানে সিরিয়াল নাম্বার সহ আছে। চাইলে কিন্তু আপনারা নিজেরাও এইচপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ল্যাপটপগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এবং এখানে আমরা ভেরিয়েন্ট দেখতে পারবো, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ, এবং এগুলো হচ্ছে পুরোটাই মেটাল বডির ল্যাপটপ। এবং এখানে একটা সুন্দর এলিটবুকের লোগো থাকবে এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, 100% অরিজিনাল কালার দিয়ে এই ল্যাপটপগুলো থাকবে। মূলত যারা 8 জেনারেশন ল্যাপটপ কিনতে চান 30,000 টাকা বাজেটে, তাদের জন্য কিন্তু ওই ল্যাপটপগুলো না কিনে এই ল্যাপটপে সুইচ করা আপনাদেরকে অবশ্যই ভালো হবে। কেন ভালো হবে আমি বলতেছি, ল্যাপটপটা আমি অন করে দিই, কত দ্রুত অন হয় আমি দেখাচ্ছি। ভালো হবে এই কারণে, এই ল্যাপটপগুলোতে আপনারা 3200 বাস স্পিডের র্যাম পাবেন, আর 8 জেনারেশন হয় 2400 বাস স্পিডের র্যাম। পাশাপাশি এগুলো 64 জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে, 2 টেরাবাইট পর্যন্ত এসএসডি বাড়ানো যাবে, এবং দুইটা গ্রাফিক্স থাকবে, 512 MB ডেডিকেটেড এবং র্যামের 50% শেয়ার। ল্যাপটপগুলো কিন্তু সরাসরি আমি আপনাদেরকে অন করে দেখালাম কত দ্রুত অন হয়, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো অন হয়ে যায়, খুবই ফাস্ট এই ল্যাপটপগুলো। NVMe SSD DDR4 এর র্যাম ব্যবহার করা হয়েছে 3200 বাস স্পিডের। এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার হার্ড বলা চলে, সেটা হচ্ছে ল্যাপটপের সিপিইউ। সিপিইউ সম্পর্কে যার যত মেধা থাকবে সে কিন্তু ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে ততটুকু আগাতে পারবেন। তো আমরা এই ল্যাপটপটিতে সিপিইউ হিসাবে পাবো AMD Ryzen 5 Pro 4650U সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, আমাদের ওয়াইফাই কানেক্ট আছে। এরপরেও কিন্তু আমাদের সিপিইউ 10%-এর নিচে খরচ হচ্ছে। এবং এরপরে যদি আমরা বেস স্পিড দেখি, মানে পুরো কনফিগারেশনটা আমরা দেখি, 2.10 গিগার্স বেস স্পিড। মূলত খেলা হচ্ছে মেন খেলা এখানে এই ল্যাপটপগুলোর ক্ষেত্রে। 2.10 গিগাহার্টজ বেস স্পিড, 6 কোর 12 থ্রেড, এবং টোটাল কিন্তু আপনারা 8 3 এবং আর 384 KB, টোটাল কিন্তু আপনারা 13 MB ক্যাশ পেয়ে যাবেন মূলত এই ল্যাপটপগুলোতে। এবং যদি আমরা টোটাল প্রসেসর স্পিডকে আমরা বুঝতে চাই, তাহলে 6 কোর আছে, 6 টোটাল বেস হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে টোটাল 12.6 কিন্তু এই ল্যাপটপগুলোতে আমরা স্পিড নিতে পারবো। তো প্রচুর পাওয়ারফুল ডিভাইস এইগুলা। যারা মূলত থ্রেড করে হিসাবটা ভালো বোঝেন তারা অবশ্যই ল্যাপটপগুলো সম্পর্কে আমি আশা করি আপনারা যথেষ্ট পরিমাণে আইডিয়া নিতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল ডিভাইস। আমি আপনাদেরকে 11 জেনারেশন ল্যাপটপের সাথে তুলনা করে দেখাবো। ইন্টেল কোরাই 5-এর 11 জেনারেশন ভি প্রো, এটি থাকবে। আমাদের জেটবুক ল্যাপটপ থাকবে, জেটবুক ল্যাপটপে কি আছে 11 জেনারেশন এবং আমাদের এই ল্যাপটপে কি আছে আমরা আপনাদেরকে কিন্তু সরাসরি আমরা দেখিয়ে দিব। আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেই। শুরুতে আমি প্রসেসরটা আমি দেখিয়ে দেই, এই প্রসেসরে কি আছে 11 জেনারেশন এবং আমাদের এই ল্যাপটপে কি আছে। আমরা যদি 11 জেনারেশন ল্যাপটপের সিপিইউতে যাই তাহলে আমরা কি কি পাবো আমরা সেটা একবার সরাসরি দেখে নেব।
এই যেখানে আমরা দেখতে পারবো এটি হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন 1145G7। মূলত এটা 11 জেনারেশন ল্যাপটপে বেস স্পিডটা বেশি থাকবে 2.61 বেস স্পিড এবং 4 কোর 8 থ্রেড, এবং এই ল্যাপটপটিতে থাকবে 2.10 গিগাহার্টজ বেস স্পিড 6 কোর 12 থ্রেড। অর্থাৎ আমরা কিন্তু এই ল্যাপটপটিতে, যে ল্যাপটপ নিয়ে আজকে কথা বলতেছি, এই ল্যাপটপটিতে আমরা পাবো বেশি কোর, বেশি পাবো দুইটা, এবং কিন্তু আমার লজিক্যাল প্রসেসর যেটাকে আমরা থ্রেড নামে চিনি সেটা কিন্তু পাবো 12টা, এবং আমরা 11 জেনারেশনে পাবো টোটাল থ্রেড পাবো 8টা। অর্থাৎ আমরা কিন্তু 4টা থ্রেড বেশি পাবো রাইজেন ল্যাপটপে। তো সেই হিসাবে যদি আমরা 2.61কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, টোটাল কিন্তু আমাদের যা বেস স্পিড আসবে 2.10কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, টোটাল বেস স্পিড কিন্তু তার চাইতে 11 জেনারেশনের চাইতে এই ল্যাপটপটিতে বেশি আসবে। এবং কিন্তু আমরা যেটা লজিক্যাল প্রসেসর ল্যাপটপের থ্রেড সেটিও কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং যদি আমরা ক্যাশ মেমোরি দেখি, ক্যাশ মেমোরি 11 জেনারেশনে একটু বেশি আছে। তো টোটাল আমি যদি আপনাদেরকে এইভাবে সঠিক ইনফরমেশনটা দেই, যেটা হচ্ছে 100% রিয়েল ইনফরমেশন, যেহেতু G7 ইলিটবুকের G7 মানে হচ্ছে আপনার কোরাই 5 এর 10 জেনারেশন ইন্টেল, বা কোরাই 7 দিয়েও থাকতে পারে। G7 মানে 10 জেনারেশন, এবং যদি রাইজেনে চিন্তা করি আমরা AMD প্রসেসর, তাহলে G7 মানে হচ্ছে 4000 সিরিজ। তো এই ল্যাপটপগুলো মূলত আপনাদেরকে 10 জেনারেশনের চাইতে বেশি স্পিড দিবে সব সময়, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে 11 জেনারেশনের চাইতে বেশি স্পিড দিবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে 11 জেনারেশনের চাইতে কম স্পিড দিবে। বাট অলওয়েজ আপনাদেরকে এই ল্যাপটপগুলো 10 জেনারেশনের চাইতে কিন্তু বেশি স্পিড দিবে। যারা মূলত থ্রেড করে হিসাবটা ভালো বোঝেন তারা আশা করি বুঝতে পারবেন, এবং যাদের আরও ইনফরমেশন প্রয়োজন আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক তথ্য দেবো। অথবা চাইলে আপনারা ফিজিক্যাল শপে যে কোনো সময় চলে আসতে পারেন। এবং এরপরে দেখবো আমরা র্যাম, ল্যাপটপটিতে আমরা পাবো 8GB র্যাম এবং DDR4 এর 3282 স্পিড। আমরা যদি 10 জেনারেশন ল্যাপটপ দেখি তাহলে কিন্তু 10 জেনারেশনের সর্বোচ্চ 2667 স্পিড র্যাম সাপোর্ট করে, এবং 11 জেনারেশন ল্যাপটপে সাপোর্ট করে 3282 স্পিড। অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু র্যামের ক্ষেত্রে কিন্তু 11 জেনারেশন ল্যাপটপের সাথে বিট করতেছে। 10 জেনারেশন ল্যাপটপে 3282 স্পিড র্যাম সাপোর্ট করে না, 10 জেনারেশন করে DDR4 এর 2667 স্পিডের র্যাম। অতএব র্যামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11 জেনারেশনের সমান পারফরমেন্স দিচ্ছে আমাদেরকে, এবং 64GB পর্যন্ত র্যাম বাড়ানো যাবে এই ল্যাপটপগুলোতে। এর পাশাপাশি 256GB ওয়েস্টার্ন ডিজিটালের NVMe SSD থাকবে ল্যাপটপগুলোর সাথে, এবং ইন্টেল ওয়াইফাই 6 থাকবে, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50% থাকবে 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স। এবং যদি আমরা আরও ডিপলি আলোচনা করি ল্যাপটপটার কী কী পাবো আমরা সেই হিসাবে, প্রথমে আমরা দেখতে পারবো যে ল্যাপটপটিতে SSD হেলথ আছে 97%, SSD হেলথ 100%, পারফরমেন্স 100% অরিজিনাল SSD থাকবে। এবং যদি আমরা ব্যাটারির বিষয় দেখি, ব্যাটারির বিষয়ে আমাদের হেলথ দেখতে হবে, এর পাশাপাশি আমাদেরকে ডিজাইন ক্যাপাসিটি দেখতে হবে, ম্যানুফ্যাকচার টাইমের ডিজাইন ক্যাপাসিটি কত হয় এই মডেলগুলোতে। G7 G8 হোক, ইন্টেল হোক, রাইজেন হোক, জেটবুক, এই মডেলগুলোতে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হয় 53,000। আমরা কিন্তু অরিজিনাল ব্যাটারি রেখেছি 53,000 ডিজাইন ক্যাপাসিটির মধ্যে 49,988 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, এবং 94% হচ্ছে ল্যাপটপটির ব্যাটারি হেলথ। এবং যে অরিজিনাল ব্যাটারি তার আর একটা চেনার উপায় হচ্ছে সাইকেল কাউন্ট, 76 বার ল্যাপটপটিতে চার্জ করা হয়েছে। তো আমরা আশা করতেছি এই ল্যাপটপটি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ইজিলি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টির বিষয়ে কথা বলি, ল্যাপটপটিতে এখন উইন্ডোজ 10 চলতেছে, আমরা আপনাদেরকে উইন্ডোজ 11 দিব প্রত্যেকটা ল্যাপটপের সাথে, যেটা পার্মানেন্টলি অ্যাক্টিভ থাকবে। আমরা যদি দেখি যে এই ল্যাপটপটি G7 মানে হচ্ছে 2021 সালের মডেল, এই ল্যাপটপটার কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2024 সালের মাঝামাঝি টাইমে। তো যারা একটু কম টাকার মধ্যে ভালো জিনিস চাচ্ছেন, বাজেটের মধ্যে আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। 30,000 টাকা 31,000 টাকা যাদের বাজেট, তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট চয়েস। মাত্র 31,000 টাকা প্রাইস থাকবে আমাদের 8GB র্যাম দিয়ে, এবং যারা 16GB র্যাম দিয়ে নিতে চান সেটার প্রাইস মাত্র 3,000 টাকা বেশি থাকবে। র্যামের যেটা দাম মার্কেটে 8GB র্যামের যা দাম 3282 স্পিড, সেটাই এই ল্যাপটপটার প্রাইস বেশি থাকবে মূলত। এবং যদি ল্যাপটপটা সম্পর্কে আমরা আরও আলোচনা করি, অনেক ফিচার আছে এই ল্যাপটপগুলোতে, এমন কোনো ফিচার নাই যে এই ল্যাপটপটিতে নেই। আমি এখন আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত ল্যাপটপটিতে আপনারা 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি IPS প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে আমরা রেজুলেশন পাবো 1920x1080, এবং যদি আমরা ক্লোজলি দেখি একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে। চতুর্দিকে যদি আমরা দেখি একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে পেয়ে যাবো আমরা ল্যাপটপটার সাথে। এর পাশাপাশি এই দিকে থাকবে ক্যামেরা প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে, এখানে ফেস লক, এবং এখানে আমরা AI ফিচারের সুবিধাটা পেয়ে যাবো। তো এটা খুবই ভালো যে ল্যাপটপটার সাথে আমরা ফেস লক এবং AI ফিচার পাচ্ছি, এবং পাশাপাশি আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পাবো, যেটা অ্যাক্টিভ আছে। আপনারা আসলে আমরা সেটা আপনাদেরকে ঠিকঠাক আছে কিনা আমরা চেক করে দিব। এবং আমরা যে সব জিনিস ভিডিওতে মাধ্যমে দেখাই সেগুলো মূলত একটা ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে বা একটা সঠিক
ল্যাপটপ চুজ করার ক্ষেত্রে 50% টেস্টিং টুলস, এর বাইরেও আরো 50% টেস্টিং বিষয় আছে, সেগুলো হচ্ছে সাউন্ড, ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, ডিসপ্লে, পোর্ট ফ্যাসিলিটি সবকিছু আপনাদেরকে টেস্ট করে নিতে হবে, এরপরে একটা ভালো ল্যাপটপ আপনারা নির্ণয় করতে পারবেন। তো এই সকল বিষয় আমরা আপনাদেরকে টেস্ট করে দেব নিজেরাই, কারণ আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আপনারা শপে আসলে এগুলো আমরা আপনাদেরকে নিজ দায়িত্বে বুঝিয়ে দেবো, কারণ আমাদের যে ল্যাপটপ ওকে আছে, ঠিকঠাক আছে, সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আমাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে ইনশাল্লাহ। এবং এরপরে যদি আমরা দেখি যে ল্যাপটপটার কিবোর্ডে আমরা কি কি পাচ্ছি, কিবোর্ডে মূলত আমরা জার্মানি ভেরিয়েন্টের একটি কিবোর্ড পাবো, এর পাশাপাশি F2 তার আমরা একটা ফিচার পাবো, যেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাই। আমরা এখন যদি দেখি যে ল্যাপটপটার কিন্তু আমরা এখন সাইড থেকে ডিসপ্লে দেখতে পাচ্ছি, বাট এখন দেখা যাচ্ছে না, অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন মুড আছে ল্যাপটপটিতে, এই যেখানে লেখা আছে শিওর ভিউ, অর্থাৎ এই মুডটা দিয়ে আপনারা চোখের সুরক্ষা করতে পারবেন, ব্লু রশ্মি প্রোটেক্ট করতে পারবেন, আপনাদেরকে অতিরিক্ত চশমা ইউজ করতে হবে না। এর পাশাপাশি আপনারা কিন্তু সাইড থেকে ডিসপ্লে লক করতে পারবেন, আপনাদের ল্যাপটপ সাইড থেকে কেউ দেখবে না, শুধুমাত্র আপনারা সামনাসামনি এই ল্যাপটপগুলোর ডিসপ্লে দেখতে পারবেন ওই মুডটা যখন আপনারা অন করবেন। এবং খুবই সুন্দর আমার পছন্দের একটা মাউস প্যাড থাকবে ল্যাপটপটার সাথে, সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা কিউট একটা মাউস প্যাড পেয়ে যাবেন, এবং F9 এ ব্যাকলাইটের সুবিধা আছে, পাওয়ার বাটনটা কিন্তু কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা আছে। ল্যাপটপ যদি আপডেট হয়, পোর্ট ফ্যাসিলিটি বা আদার্স যে ফিচারগুলো থাকে সেগুলো কিন্তু কিবোর্ডে বা শর্ট টেকনোলজিতে আনা হয়। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ল্যাপটপটার যে পাওয়ার বাটন সেটা কিন্তু বডিতে কোথাও ডিজাইন করা না, সরাসরি পাওয়ার বাটনের মধ্যে ডিজাইন করা, অর্থাৎ আমরা বুঝতেই পারতেছি যে লেটেস্ট টেকনোলজি কিন্তু এই ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার আছে দুই পাশে, এগুলো হচ্ছে ল্যাপটপের স্পিকার, দুই পাশে আমরা 3টা করে টোটাল 6টা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবো। এবং এখানে আর একটা আমরা চিহ্ন দেখতে পারবো, স্টিকার পাবো, সেটা হচ্ছে ক্যামেরা, প্রাইভেসি, শাটার অ্যাভেলেবেল, এবং ভেন্টিলেশনের সিস্টেম হচ্ছে ল্যাপটপটার সামনে দিয়ে, অর্থাৎ প্রসেসরে গরম হওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে কখনো ওভারহিট ভাব দিবে না। অনেক ল্যাপটপের সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশন থাকে, সেগুলো কিন্তু ওভারহিট হওয়ার চান্স থাকে। তো এরপরে যদি আমরা আরো কি কি পাচ্ছি আমরা সেগুলো দেখি, এইদিকে আমরা পাবো মোবাইলের সিম কার্ড স্লট, চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপগুলোতে মোবাইলের সিম কার্ড ইউজ করতে পারবেন। অনেকেই কিন্তু মোবাইলের সিম কার্ড আপনারা সাপোর্টেড ল্যাপটপ চয়েস করেন, আমাদের কাছে আপনারা বলেন, তো এখন কিন্তু আপনারা নিতে পারেন। মোবাইলের সিম দিয়ে মূলত শুধুমাত্র আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন। এবং পোর্ট আমরা যদি সাইড বডিটা একটু দেখি, রাউন্ডের একটা সুন্দর শেপ পাবো ল্যাপটপটার সাথে, এবং এখানে থাকবে সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে দ্রুত চার্জ হবে, প্রতি সেকেন্ডে 1 ঘন্টায় 80% চার্জ হবে, এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে প্রতি সেকেন্ডে 80 MB পর্যন্ত। এর পাশাপাশি এখানে HDMI থাকবে, এখানে একটা চার্জিং পোর্ট থাকবে ডেডিকেটেড, আমরা আপনাদেরকে এই চার্জারটা দিয়ে দিব। এখানে একটা সুন্দর এলিটবুক লোগো, এবং এইদিকে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো পাবো। এবং এই পাশে যদি দেখি আমরা, এই পাশে পাচ্ছি টেবিল লক, দুইটা USB ইয়ারফোনের কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডার অ্যাক্টিভ থাকবে, এবং একদমই নিট অ্যান্ড ক্লিন অবস্থায় থাকবে। এবং এই যে আরেকটা পোর্ট আমরা দেখতে পাচ্ছি, USB পোর্ট, আমরা এখানে আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছি, থান্ডার পোর্ট বলে এটাকে, থান্ডার চিহ্ন বলে। এই পোর্ট দিয়ে মূলত আপনারা ল্যাপটপটি অফ অবস্থায় কিন্তু আপনারা ইলেকট্রিসিটি নিতে পারবেন, অর্থাৎ আপনাদের মোবাইলে চার্জ করতে পারবেন, অথবা কিন্তু আপনারা যে কুলিং ফ্যান বলেন বা USB পোর্ট দিয়ে, ল্যাপটপের USB পোর্ট দিয়ে অনেকে লাইট ইউজ করে, ছোটখাটো লাইট ইউজ করে, তো সেইগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো খুবই সুন্দর কন্ডিশনে থাকবে, 8GB র্যাম, 256GB SSD দিয়ে, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে। এর পাশাপাশি অরিজিনাল উইন্ডোজ 11 প্রো এই ল্যাপটপগুলোর সাথে অ্যাক্টিভ থাকবে, সবকিছু মিলে প্রাইস থাকে মাত্র 31,000 টাকা। বক্স সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে এসেছে, আপনারা বক্স সহ নিতে পারবেন। এরপর আরো একটি ল্যাপটপ থাকবে আমাদের কাছে, 16GB র্যাম দিয়ে হবে এই ল্যাপটপটি আমরা আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপটি আমি অলরেডি অন করে দিয়েছি, কত দ্রুত অন হয় আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে দেখাই কত দ্রুত অন হয়, এরপর আমি এক নজর বডি কন্ডিশন দেখাবো এবং CPU সম্পর্কে আলোচনা করব। সুপার ফাস্ট, মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিন্তু ল্যাপটপ অন হয়ে গেল। এবং এই ল্যাপটপটিতে কিন্তু আমরা উইন্ডোজ 11 করে রেখেছি, যেটা পার্মানেন্টলি অ্যাক্টিভ আছে ডিভাইসের সাথে, আমরা আসলে আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দিব। এবং এরপরে যদি ল্যাপটপটার বডি কন্ডিশন দেখি, একদমই নিট অ্যান্ড ক্লিন বডি কন্ডিশন থাকবে, একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থা। আমার কাছে মনেই হয় না যে এই ল্যাপটপগুলো কিন্তু ইউজ করা ল্যাপটপ। আপনারা যদি এই ল্যাপটপগুলো কিনে নেন আমাদের কাছ থেকে বক্স সহ, এরপরে যদি কাউকে যদি দেখান, যাকে আপনি আগে থেকে জানাবেন না যে বাংলাদেশে বিজনেস সিরিজ ল্যাপটপ, ইউজড ল্যাপটপ পাওয়া যায়, ব্র্যান্ডেড নিউ পাওয়া যায় না, সে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো ইউজড করা ল্যাপটপ। তো এরপরে যদি আমরা ল্যাপটপটার মডেল নাম্বার দেখি, 835G7 HP এলিটবুক সিরিয়াল নাম্বার সহ আছে, এবং এখানে ভেরিয়েন্ট পাবো জার্মানি ভেরিয়েন্ট, মেটাল বডির ল্যাপটপ হবে। এটি হচ্ছে ব্যাক পার্ট, এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ, এখানে সুন্দর একটা এলিটবুকের লোগো আছে। এবং যদি আমরা ল্যাপটপটার লুকিং পার্ট দেখি, এটি হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট থাকবে এই অবস্থায়, সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে। দেখতে আমার কাছে সামনাসামনি অনেক ভালো লাগতেছে। যাদের প্রয়োজন তারা আমার অনুরোধ থাকবে আপনারা ফিজিক্যাল শপে এসে ল্যাপটপগুলো আপনারা ভিজিট করে যাবেন। 30-32 হাজার টাকার মধ্যে আপনারা কতটা পাওয়ারফুল ডিভাইস পাচ্ছেন আমরা আপনাদেরকে দিতে পারতেছি।
প্রসেসর হিসেবে আমরা পাবো এই ল্যাপটপটিতে Ryzen 5 Pro 4000 সিরিজ, AMD Ryzen 5 Pro 4650 সিরিজ, এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের ওয়াইফাই কানেক্ট আছে, এরপরেও কিন্তু আমাদের সিপিইউ তেমন খরচ হচ্ছে না, প্রতি সেকেন্ডে 0% 2% করে খরচ হচ্ছে। অর্থাৎ আমরা দুইটা জিনিস বুঝতে পারতেছি, ল্যাপটপগুলোতে হিটিং ইস্যু নেই, পাশাপাশি ল্যাপটপগুলোতে তেমন কোনো ভারী সফটওয়্যার ইনস্টল করা হয়নি বা ব্যবহার করা হয়নি। এবং কনফিগারেশন হিসেবে আমরা পাবো 2.10 গিগাহার্জ বেস স্পিড এবং 6 কোর। আমরা কিন্তু 11 জেনারেশনে পাচ্ছি 2.60 গিগাহার্জ বেস স্পিড এবং পাচ্ছি 4 কোর। তো আমরা যদি কোর দিয়ে টোটাল বেস স্পিডকে আমরা গুণ করি, আমরা কিন্তু এই ল্যাপটপটিতে আমরা টোটাল প্রসেসর বেস স্পিডটা বেশি পাবো, এবং ল্যাপটপটিতে কিন্তু লজিক্যাল প্রসেসর 11 জেনারেশনের চাইতে 4টা বেশি। অর্থাৎ ল্যাপটপটিতে আপনারা টোটাল 6 কোর 12 থ্রেড এবং 11 MB প্লাস ক্যাশ পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি ল্যাপটপটিতে 16 জিবি র্যাম আছে, এবং একটা স্লটে 16 জিবি র্যাম, 3200 বাস স্পিড DDR4 সর্বোচ্চ বাস স্পিড, এবং 256 জিবি NVMe SSD আছে, ওয়েস্টার্ন ডিজিটালের NVMe SSD, রিয়ালটেকের ওয়াইফাই, এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড, র্যামের 50% শেয়ার। যখন র্যাম বাড়াবেন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে, সবসময় র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। সর্বোচ্চ যদি 64 জিবি র্যাম করতে পারেন আপনার ল্যাপটপে 32 জিবি গ্রাফিক্স এবং 512 MB থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স, এবং অরিজিনাল ব্যাটারি আছে ল্যাপটপটিতে। ম্যানুফ্যাকচার টাইমে ডিজাইন ক্যাপাসিটি থাকে 53,000, এখন আমাদের কাছে 53,000 50,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 94% হচ্ছে ব্যাটারি হেলথ, এবং সাইকেল কাউন্ট মাত্র 80। অর্থাৎ আপনারা এই ল্যাপটপ দিয়ে ইজিলি আমরা ধারণা করতেছি 5 থেকে 6 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে। এবং যদি আমরা এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, এসএসডি হেলথ কি অবস্থায় পাচ্ছি, এসএসডি হেলথ অবশ্যই ভালো থাকবে। আমাদের রিকোয়ারমেন্ট থাকে 80%-এর উপরে ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ রাখা। আমরা এরপরও চেষ্টা করি যতটুকু আমরা পারি, আমরা 90%-এর উপরেও আমরা কিছু কিছু ল্যাপটপে রাখতে পারি। এই ল্যাপটপগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাটারি এসএসডি দুইটাই আমরা 90%-এর উপরে রাখতে পেরেছি। ল্যাপটপটিতে আমরা 91% এসএসডি হেলথ পেয়ে যাবো। এবং এর পাশাপাশি যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টিটা দেখি, যে আমরা গ্লোবাল ওয়ারেন্টি দেখবো দুইটা কারণে, এক, কত রিসেন্টলি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে, সেকেন্ড হচ্ছে মাদারবোর্ডে ব্রন্ডেড সহ আছে এই ল্যাপটপগুলো। গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 5/25/2024 সাল, অর্থাৎ খুবই রিসেন্টলি এই ল্যাপটপগুলোতে কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এই ল্যাপটপটিতে আপনারা 13.5 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন, 1920x1080 রেজলিউশনের। এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে, এবং ফুল এইচডি ডিসপ্লে আছে, একদমই ন্যানো ভেজেলের 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন। কিবোর্ড সেকশনে জার্মানি ভেরিয়েন্টের একটি সুপার ফ্রেশ কিবোর্ড থাকবে, F9 এ ব্যাকলাইটের সুবিধা, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা, ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে দুই পাশে, টোটাল 3টা করে 6টা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবো আমরা। এর পাশাপাশি কিন্তু আমরা সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড পেয়ে যাবো, ইলিট বুকের একটা সুন্দর লোগো থাকবে, এইদিকে ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, ভেন্টিলেশনের সিস্টেম হচ্ছে সামনে দিয়ে, প্রসেসরে গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না। এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা সহজে মাল্টিটাস্কিং করতে পারবেন। আর যারা 5টা 6টা সফটওয়্যার ইজিলি রান করতে চান তারা এই ল্যাপটপগুলো দিয়ে পারবেন। সাইড বডিতে আমরা পেয়ে যাবো মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার হবে, HDMI থাকবে চার্জিং এর জন্য চার্জিং পোর্ট, এদিকে সুন্দর ইলিটবুকের লোগো, এদিকে একটা 4 ফিঙ্গার লোগো পেয়ে যাবো, এদিকে থাকবে মোবাইল সিম কার্ড, এদিকে থাকবে টেবিল লক, দুইটা USB আপনার কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডারটা লক আছে, যেটা আমাদের সচরাচর লাগে না আমাদের দেশে। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছ থেকে 16,256 দিয়ে এই মডেলের ল্যাপটপগুলো নিতে পারবেন, এবং 8,256 দিয়েও চাইলে আপনারা নিতে পারবেন। 8,256 দিয়ে এই মডেলের ল্যাপটপগুলোর প্রাইস থাকবে মাত্র 31,000 টাকা, খুবই ভালো প্রাইস। এবং 16 জিবি র্যাম দিয়ে 8 জিবি র্যামের যা দাম আপনারা ইন্টারনেট থেকে দেখে 3280 স্পিড র্যামের যা দাম, সেই দামটাই আপনারা আমাদেরকে দিতে পারবেন। এবং ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে, আমরা মূলত চার্জার আর ল্যাপটপে বিক্রি করবো, এর বাইরে যা দেবো গিফট। চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে, মাউস থাকবে, মাউস প্যাড থাকবে, এবং আমাদের ঢাকা টেকনোলজির পক্ষ থেকে কোয়ালিটি ফুল ব্যাগ থাকবে। এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে, যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট করব। আমি আবার মনে করিয়ে দিই, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে। যাদের আরো ডিটেলস প্রয়োজন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন, ঢাকা মিরপুর 10। গুগল ম্যাপ ইউজ করলে আপনারা আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন, অথবা চাইলে কিন্তু আপনারা আমাদের ঢাকা টেকনোলজি BD.com নামে আমাদের ওয়েবসাইট নেওয়া হয়েছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।